নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি একটু নতুন রেসিপি নিয়ে। শীতের মরশুমের একটি দারুণ স্বাদের রেসিপি, মেথি শাকের রেসিপি। মেথি আলুর এই রেসিপিটা এতটাই সুন্দর খেতে হয় যে শীতের সময় রাত্রের ডিনারে কিংবা দুপুরের ভাতের সঙ্গে খুব সুন্দর মানাবে। সাধারণত আমরা জানি মেথি শাক তেতো হয়, কিন্তু এমনভাবে মেথি শাকটি রান্না করলে এর বিন্দুমাত্র তেতো ভাব থাকবে না এবং খেতেও খুবই দুর্দান্ত স্বাদের হবে। যারা সাধারণত শাক খায় না তারাও পর্যন্ত এইভাবে রান্না করলে মেথি শাকটি খাবে। তাহলে চলুন দেখা যাক রেসিপিটা। আমি এখানে কিছু মেথি শাক নিয়েছি, আমি 1 আঁটি মেথি শাক নিয়েছি। এবার মেথি শাকগুলোর উপরের ডগার দিকের অংশটা শুধু নিয়েছি, আর নিচে যে ডাঁটি থাকে সেটিকে বাদ দিয়েছি এবং ডগার দিকের নরম নরম অংশ আর পাতা সেগুলোকেই বেছে নিয়েছি। এইবার এই শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। 2-3 বার করে আমি এই মেথি শাকগুলো ধুয়ে নেব, যাতে এর মধ্যে যদি কোনো কাদা কিংবা ময়লা বালি কিছু থেকে থাকে সেইগুলো যাতে বেরিয়ে যায়। তাই শাক রান্না করার সময় অবশ্যই শাককে ভালো করে ধুয়ে নিতে হয়। এইবার এই শাকগুলোকে অল্প অল্প করে নিয়ে আমি এইভাবে ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। সমস্ত শাকগুলোকে আমি এমনই করে ছোট ছোট করে কেটে নেব। আমার সমস্ত শাক কাটা হয়ে গেছে। এইদিকে আমি 2টি বড় সাইজের আলুকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। কাটার সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন। এর মধ্যে সামান্য একটু নুন মাখিয়ে কিছুক্ষণের জন্যে রেস্টে রেখে দিলাম। এইবার কড়াতে সরিষার তেল দিয়ে তাতে ফোড়নের জন্যে দিলাম 1/2 চামচ কালা জিরে, 1টি শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা কুচি, একটু আদা গ্রেট করা ও 1/2 চামচেরও কম হিং। এই সমস্ত জিনিস কটা দিয়ে আমি ফোড়নটাকে একটু ভেজে নেব। আমার এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ হবে, এতে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এইবার এর মধ্যে দিয়ে দিলাম সেই নুন মাখানো আলুগুলো। এখানেই বলে রাখি, আলুগুলো নুন মাখিয়ে রেখেছিলাম যাতে এটি তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং ভাজতেই এটি যাতে সিদ্ধ হয়ে যায়। এইভাবে আলু রান্না করলে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আলুগুলো যখন আমি কড়াইতে দেব, অবশ্যই যে আলু থেকে জল বেরিয়েছে, যেহেতু নুন দিয়েছিলাম, সেই জলটা ছেঁকে ভালো করে ছেঁকে দিতে হবে। জল শুদ্ধ দিলে একদমই চলবে না, তাহলে কড়াতে আলু জড়িয়ে যাবে। এইবার আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে, যে ফোড়ন দিয়েছিলাম তার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। হলুদের পরিমাণটা দেখুন, 1/2 চামচেরও কম, আমি একদম সামান্য হলুদ দিলাম এবং লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই কম পরিমাণে দিলাম। নুনও দিলাম খুব সামান্য পরিমাণে, যেহেতু আলুতে আগে থেকে নুন মাখানো ছিল। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে এবং জিরে গুঁড়ো। এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। হলুদটা খুবই কম পরিমাণে দিতে হয়, কারণ হলুদ দিলে, শাকেতে বেশি হলুদ দিলে সেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আলুর জন্যে একদমই সামান্য আমি এখানে হলুদ ব্যবহার করেছি।
তাই হলুদের পরিমাণটা অবশ্যই চিন্তা ভাবনা করে কম করে দেবেন। এইভাবে আলুটাকে প্রায় ভাজা ভাজা করে নিতে হবে, প্রয়োজনে একটু চাপা দিয়েও ভাজলে হবে। তারপরে আলুটা যখন প্রায় 80% হয়ে গেছে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই কুচানো শাকগুলি। কুচানো শাকগুলি দিয়ে আলুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আলুটা এখনও 20% হতে বাকি আছে, তাই আলুটাও হয়ে যাবে ততক্ষণে শাকগুলিও ভাজা ভাজা হয়ে যাবে এবং ভালো করে রান্না হয়ে যাবে শাকগুলি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই হয়ে যাবে আমার আলু মেথি শাকের সবজি। সবার লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। দেখুন আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে তুলে নেব সার্ভের জন্যে। এটি ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খুব সুন্দর মানাবে এবং মেথি শাক যেহেতু তেতো হয়, আমি কথা দিয়ে বলছি এইভাবে রান্না করলে সামান্যটুকুও তেতো হবে না এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে। তাই আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমাকে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার আসবো নতুন আরেকটি নতুন স্বাদের রান্না নিয়ে।